দুই দিন আগে জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আত্মবিশ্বাস এবং দারাজ কণ্ঠের একটি বক্তব্যে তোলপাড় বিশ্ব মিডিয়া। তারা প্রশ্ন করছে, তাহলে কি খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ ক্ষমতায় আসছে? আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এরই মধ্যে তারা মাঠে কাজ শুরু করে দিয়েছে। শত্রুদের কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। প্রিয় ভাইরা, আমার বক্তব্যটা একটু ভালো করে শুনবেন। আমরা বিজয় জাতি, আঘাত এসেছে। আজকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষের লুপ্ত গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। আবার আমরা ফিরে পাবো আমাদের বাংলাদেশকে। আবার জয় বাংলা ধ্বনিতে সারা বাংলাদেশ প্রকম্পিত হবে। জয় বঙ্গবন্ধু ধ্বনিতে বাংলাদেশ প্রকম্পিত হবে। বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো। বেঁচে যখন আছি, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। হারানো গৌরব আবার ফিরিয়ে আনবো, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি। জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন যে ক্ষমতায় থাকাকালীন তিনি বলেছিলেন 2041 সালের মধ্যে একটি মডেল বাংলাদেশ, রোল মডেল বাংলাদেশে পরিণত করবো ইনশাল্লাহ। তিনি এমত অবস্থায় আবারও সেই 41 সালে সেই প্রতিশ্রুতি দিলেন জনগণকে, এবং জনগণকে সাথে নিয়ে যারা 71 মুক্তিযুদ্ধকে মুছে দিয়েছে, সেই মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাইলেন। প্রকম্পিত হবে জয় বাংলা ধ্বনিতে, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে বাংলার আকাশ বাতাস রাজপথ। প্রিয় তৃণমূলের ভাইরা, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আপনাদের উদ্দেশ্যে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, একটু মনোযোগ দিয়ে করে শুনবেন। আপনারা জানেন 1981 সালে বঙ্গবন্ধু কন্যা যখন স্বদেশ প্রত্যাবর্তনের পরবর্তী সময় আওয়ামী লীগের মধ্যে একটি ভাঙনের সুর উঠেছিল। এমনকি তৎকালীন সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাই দল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। নেত্রী তাদেরকে বলেছিলেন, অনুরোধ করেছিলেন, আপনারা দল ছেড়ে চলে যাইয়েন না, কিন্তু তারা কথা শুনে নাই। ওই বহির শত্রু এবং ভিতরগত অনেক বিশ্বাসী শত্রু সেদিন মুনাফিকি করে দল থেকে বের হয়ে গিয়েছিল। আপনারা জানেন 91 সালের সেই নির্বাচনে প্রায় 130টির অধিকের আসনে আওয়ামী লীগ হেরে গিয়েছিল মাত্র 5,000-6,000 ভোটে। আর তৎকালীন সময় ওই সকল আসনগুলোতে যে সকল নেতারা বের হয়ে গিয়ে আলাদাভাবে স্বতন্ত্রভাবে বিদ্রোহীভাবে নির্বাচন করেছিল, তারা 8 থেকে 9,000 করে ভোট পেয়েছিল। তথাপি এই 5 আগস্টের পরবর্তী সময় থেকে আওয়ামী লীগকে ভেঙে দেওয়ার জন্য বারংবারই চেষ্টা করা হয়েছে। অনেক সিনিয়রদের সাথে নিয়ে চেষ্টা করা হয়েছে, অনেক বিশ্বস্ত লোকদের সাথে নিয়ে চেষ্টা করা হয়েছে, কিন্তু অত্যন্ত আশার কথা হলো যাদেরকে তারা রিফাইন্ড আওয়ামী লীগ বা সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে অফার করেছিল এবং তাদেরকে এস্টাবলিশ করবে এই স্বপ্ন দেখিয়েছিল, তারা এই নেত্রীর কাছে সেই কথাগুলো বলে দিয়েছিলেন। কিন্তু এখনো দলের মধ্যে সেই ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। দলের মধ্যে আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করবো, ভাইয়ের আমার, বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ ধারণ করেন না, কোনো আত্মলীগ ধারণ করেন না, কোন ব্যক্তি ভাই লীগ ধারণ করেন না। অনেক কথা বলার আছে, এখন বলতে চাই না। জননেত্রী শেখ হাসিনা আগে দেশে যাবে,